বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আলহামদুলিল্লাহ, আমরা নতুন বছরে পদার্পণ করেছি। সবচেয়ে বড় কথা হলো আমরা যে মাসে প্রবেশ করলাম সেটা হলো আশহুরুল হুরুম, মানে 4টা হুরমতওয়ালা আল্লাহর কাছে খুবই সম্মানিত মাস। তার মধ্যে একটা হলো আইসোলেটেড, সেটা হলো রজব মাস। তো রজব মাস আসলে আমরা মনে করি যে আমরা রমজানের কাছাকাছি, আমরা রমজানের আভাস পাই। তো এই রজব মাসে এটা খুবই সম্মানিত মাস। এখানে বেশি বেশি আহ, ভালো নেক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। খুবই সম্মানিত মাস। এখানে কাফেররা পর্যন্ত কোনো যুদ্ধ তখন করতো না, যুদ্ধ বিভেদ কোনো এরা লিপ্ত হতো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আমরা রজব মাসে উপনীত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তো আমরা সেই রজব মাসে আজকে নতুন পড়া সূরাতুন নিসার 32 নম্বর আয়াতটি আমরা ইনশাআল্লাহ রাইট দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াতটি শাব্দিক অর্থ এবং সরল অর্থ এবং রাইট দিয়ে সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আম, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে যে একটা সিফত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আম, বর্ণনা করেছেন, যে আমাদের মাঝখানে, আমাদের মাঝে, বিশেষ করে মানুষের মাঝে বা সমাজের মাঝে যে জিনিসটা বেশি বেশি প্রতীয়মান হয় বা পাওয়া যায়, যেটা আমাদের মাঝখানে, যেটা একটা হলো হিংসা, বিদ্বেষ, বা কাকে না পাওয়ার বেশি পাওয়া, বা শ্রেষ্ঠত্ব। অনেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা অনেকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, বা অনেকে সুন্দর করেছেন বা অনেকে সুন্দর করে নাই, বা অনেকে লম্বা অনেকে খাটো, বা এই জিনিসগুলো আমাদের মধ্যে, আমাদের সমাজে এই জিনিসগুলো খুবই এটা ব্যাধি হিসাবে কাজ করে, যে আমরা হিংসায় বা এর মধ্যে, মানে ইসের মধ্যে আমি ভুগি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আমাদের জানিয়ে দিয়েছেন, যে যে যেভাবে করবে, যে যা কাজ করবে, মানে যা অর্জন করার চেষ্টা করবে, অবশ্যই সে সেটাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, যে ব্যক্তি যেমন কাজ করবে তার ক্ষেত্রে তেমন ফল প্রকাশ পাবে, তাতে নর বা নারী, নর বা নারী হোক, বা পুরুষ বা স্ত্রী হোক। তো এখানে আয়াতে শুরুতে যে শাহ-নজুল হিসেবে কতিপয় নারী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তারা যদি পুরুষ হতো, বা তবে তারাও জিহাদে বা যুদ্ধে যেতে পারতো, শরীক হতে পারতো, অধিকতর সওয়াব অর্জন করতে পারতো। এই আয়াতে মূলনীতি জানিয়ে রব্বুল আলামিন দিয়েছেন, যে বিষয়ে মানুষের কোনো এখতিয়ার নাই, মানুষের কোনো এখতিয়ার বা এবিলিটি নাই, তাতে আল্লাহ তাআলা উপর কাউকে কোনো হিসাব বা শ্রেষ্ঠত্ব দান করেছেন, বা আবার অপরকে শ্রেষ্ঠত্ব হিসেবে দিয়েছেন। যেমন কাউকে নর বা পুরুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কাউকে নারী হিসেবে, আবার কাউকে শক্তিমান বা দুর্বল, আবার কাউকে বেশি সুন্দর বা অনেকে বা সুন্দর না। এই জিনিসগুলো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটা একটা মিজান, যেটা ব্যালেন্স রাখার জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে রব্বুল আলামিন এখানে একটি কথা জানিয়ে দিয়েছেন, আমি যেভাবে যাকে যতটুকু পরিমাণ যেভাবে দেওয়ার বা সৃষ্টি করা আমি করেছি। হ্যাঁ, আমি কাকে কি দিয়েছি তোমরা ওদিকে তাকাবে না। যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের কেউ যদি নিডি হয় বা তুমি নিডি থাকো, কোনো প্রয়োজন মনে করো, তাহলে আমার কাছে চাও। আমার কাছে চাইবা, আমি সেটা আমি আমি দেব তোমাদেরকে। ওয়াইন্না খাজানাতি মালিয়ান, আমার খাজিনা, আমার ভান্ডার অনেক অফুরন্ত ভান্ডার। তো কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে বা হাসাদ না রেখে, তোমরা যদি যেটা প্রয়োজন হয় আর বেশি চাও, তাহলে আমার কাছে চাইবা, আমি তোমাকে দেব। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা আয়াতটি যখন পড়ব এবং মানেগুলো বোঝার চেষ্টা করব, আর মিনিংটা আরো বেশি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتمنوا ওয়ালা তাতামান্নাও, ওয়ালা মানে হলো না বা নেগেটিভ। এখানে তাতামান্নাও, তোমরা লোভ করো না বা তামান্না করো না, বা লোভ করো না, আশা করো না। ওয়ালা তাতামান্নাও, ওয়া ওপেন রাখবেন, লামটাকে ওপেন রেখে একালিফ টানবেন। ওয়ালা
তাতামান্নাও, তামান্না করা মানে আশা করা বা লোভ করা। এখানে তা ওপেন, ডাবল তা এখানে ওপেন করে পড়বেন, মিম ওপেন থাকবে, আর নুন মুসাদ্দাদ যেটা একটু গুণনা করে আমরা লিন করব, এখানে টান হবে না। ওয়ালা তাতামান্নাও এভাবে বলবেন। মা ফাদ্দালাল্লাহু বিহি, মা ফাদ্দালাল্লাহু, মা এখানে মিনটা হলো যা দিয়েছেন, ফাদ্দালাল্লাহু মানে শ্রেষ্ঠত্ব দিয়ে, ফাদ্দালা তাফাদ্দাল মানে ফজিলত দেওয়া, ফজিলত দেওয়া মানে হলো শ্রেষ্ঠত্ব দান করা বা সম্মানিত করা, বা কাউকে টাকা পয়সা যে কোনো অ্যাঙ্গেলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফজিলত দিয়েছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফাদ্দালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহি যেটা দিয়ে, বা'দাকুম আলা বা'দ, বা'দাকুম মানে তোমাদের কাউকে বা কারো উপরে, বা মানে কারো উপরে, তোমাদের মধ্যে তোমাদের কাউকে উপরে বা কারো উপরে যারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালা তাতামান্না, সেটা তোমরা লোভ করো না, আল্লাহ তাআলা বলছেন ওইটার উপরে তোমরা লোভী হইও না। তো মা মিমটাকে ওপেন করে পড়বো আমরা, এক আলিফ টানবেন, ফাদ্দালাল্লাহু, ফা ওপেন রাখবেন, দটাকে একটু ডিপ করে আমরা পড়বো। আল্লাহ এখানে ওপেন থাকবে, আল্লাহ জালালা এখানে আমরা ডিপ করে পড়বো। মা ফাদ্দ, মা ফাদ্দালাল্লাহু, মা ফাদ্দালাল্লাহু, লাম এখানে লাইট থাকবে, আল্লাহ জালালা এখানে মোটা হবে বা ডিপ করে পড়বো আমরা। মা ফাদ্দালাল্লাহু বিহি, বিহি হি একালে টানবেন এখানে। বা'দাকুম, বা'দাকুম, বাটাকে ওপেন করে আইনটাকে রাইট দিবেন, আর দত একটু ডিপ করে পড়বো, আর মিম সাকিন এখানে আমরা জাহার করবো, এখানে গুণনা হবে না। বা'দাকুম আলা, আইনটাকে ভার্টিক্যাল করে এভাবে, আ লা, আলা আইনে টান নাই, লামে একালে টান আছে, আলা বা'দিন, বা'দিন মানে কারো উপরে। তো এখানে বা'দিন আমরা এখানে আমরা যখন আমরা থেমে যাব এভাবে পড়বো, আপনার দিকে একটু তাকান, বা'দ এভাবে দুই টুকটা একটু মানে বন্ধ হয়ে যাবে, একটু মোটা হয়ে, বা'দ, বা'দাকুম আলা বা'দ। এরপরে রব্বুল আলামিন আরেকটা মূলনীতি যেটা রব্বুল আলামিন বলেছেন এখানে, লিররিজালি নাসিবুম মিম্মাকতাসাবু, লিররিজালি, লিররিজালি মানে পুরুষদের জন্য, নাসিবুন অংশ থাকবে, নাসিব মানে হলে অংশ, মিম্মা, মিম্মা তা হতে, ইকতাসাবু, ইকতাসাবু মানে তারা যারা অর্জন করেছে, যারা বা নিজের কামাই বা যারা আমল করেছে, এটা পুরুষ হোক বা নারী হোক, নারীর পর আসতেছে, ওয়ালিন নিসাই এবং মেয়েদের জন্য রয়েছে, নাসিবুন yani অংশ, মিম্মাকতাসাবন, মিম্মাকতাসাবনা ওরা বা তারা যা অর্জন করেছে। তো পুরুষরা যে আমল করবে সেই আমলের পরিণাম ফল যে ও পাবে যতটুকু করবে, এবং পাশাপাশি মেয়েরা বা মহিলারা বা নারীরা যে কাজ করবে, ভালো কাজ করবে বা খারাপ কাজ করবে, ভালো আমল করবে বা ভালো আমল করবে না, তার পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন পরিণাম ফল তাদেরকে দিবেই, একজন সমানভাবে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। লির রিজালি, লি বলবো, আর রাটাকে একটা আমরা একটু পাতলা করে পড়বো, লাইট করে, জিমটাকে রাইট দিয়ে একালে টানবেন, লির রিজালি নাসিবুম, নাসিবুম মানে নসিব মানে বা অংশ, নসিব থাকবে, নাসিবুম, নুনটাকে ওপেন করে সোয়াটাকে একটু ডিপ করে হালকা একালে টানবো, আর বার উপরে যে তানবিন আছে, তানবিনের উপরে যদি মিম আসছে আমরা ইদগাম উইথ গুন্না করব, নাসিবুম মিম্মাকতাসাবু, মিম্মাকতাসাবু এখানে দুইটা মিম আছে, দ্বিতীয় মিমে যে তাসদিদ আছে এখানে আমরা একটু গুন্না করে কাপের সাথে মিলাবো, যে নেক্সট শব্দ যেটা আছে কাপ সাথে মিলে যাবে, মিম্মাকতাসাবু, তা ওপেন থাকবে, সিন ওপেন থাকবে, বু এখানে একা টানবেন, মিম্মাকতাসাবু, ওয়ারা ওয়ালিন নিসাই, ওয়ালিন নিসাই ওয়া ওপেন থাকবে, আর লিন নিসাই বলবো আমরা, নুন মোসাদ্দ এখানে এক আলিফ গুণনা করবো, আর সিন আমরা এখানে 4 আলিফ পর্যন্ত টানবো, মাধ্যম মুত্তাসিল, ওয়ালিন নিসাই, হামজাকে রাইট দিবেন, নাসিবুম, নাসিবুম মিম্মাকতাসাবন, মিম্মাকতাসাবন, এখানে আমরা যদি আমরা থেমে যাই
তাহলে লাস্টে নুনটাও সাকিন হয়ে যাবে, বাটাও বাট আগে থেকে সাকিন আছে, তো দুইটা অক্ষর কিন্তু আমরা এখানে সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে। তো আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ। মিম মাকতাসাবন, মিম মাকতাসাবন, এভাবে বলবেন। ওয়াসআলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সলিউশন দিচ্ছেন এখানে। যদি কারো আগ্রহ থাকে বা কারো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে, তো অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ বা অন্যের প্রতি না তাকাইয়া বা ওদের কমপ্লেন না করে আল্লাহ তাআলা বলছেন ওয়াসআলুল্লাহ, ওয়াসআলুল্লাহ ইয়ানি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সওয়াল করো বা আল্লাহর কাছে আস্কিং আল্লাহ, তোমরা আল্লাহর কাছে ডিমান্ড করো। ওয়াসআলুল্লাহ, ওয়া ওপেন থাকবে, সিনটাকে রাইট দিয়ে বলবেন বা পড়বেন, আর হামজাকে অবশ্যই রাইট দিবেন। লু, এখানে আমরা ওয়াস আলু, এখানে একালে টানবো, যদি লব্ধ জালার সাথে আমরা মিলাই পড়ি এভাবে পড়বো ওয়াস আলুল্লাহ, লব্ধ জালাল এখানে আমরা ডি করে পড়বো। মিন ফদলিহি, মিন ফদলিহি, তার অনুগ্রহ থেকে, তার ফজল থেকে তোমরা চাও আল্লাহর কাছে। আল্লাহর ফজল অফুরন্ত, যেটা অফুরন্ত ভান্ডার আল্লাহর কাছে আছে, যেটা কোনোদিন শেষ হবে না, তো তার কাছে থেকে চাও, যেটা তোমার যদি বেশি কোনো প্রয়োজন বা কোনো কিছু লাগে। মিন ফদলিহি, মিন এখানে নুন সাকিন আমরা একফা করবো একটু লাইট গুন্না। ফদলিহি, ফাদ ফাটাকে ওপেন রাখবেন আর দোয়াটাকে এখানে রাইট দিবেন, কিন্তু কলকলা যেন না হয়, ইকো যেন না হয়, শুধু আমরা মাখারাজ থেকে আদায় করবো একটু মোটা করে। ফদ, মিন ফদলিহি, মিন ফদলিহি। যদি আমরা এখানে থেমে যাই, এখানে থামা প্রয়োজন আছে, এখানে আমরা এখানে থেমে যাব, ওয়াকফা করব, তো লাস্টের হাটা সাকিন হয়ে যাবে। মিন ফদলি, এভাবে বলবো। ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলতেছেন, ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় রব্বুল আলামিন, কানা, উনি হলেন, বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি মানে সব কিছুর সম্পর্কে বা সম্বন্ধে, বিকুল্লি শাইইন প্রত্যেকটা কিছুর, আলিমান খুবই অবহিত আছেন, যে আমাদের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে বা গভীর জঙ্গলে, গভীর পানিতে, পৃথিবীতে আনাসে কানাসে কারো কি মনে চলতেছে, এসব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অবহিত এবং অবহিত আছেন, উনি জানেন, উনি বিজ্ঞ। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, হামজাকে রাইট দিবেন, নুন মোসাদ এখানে আমরা ওয়াজিব গুন্না করে একালি পরিমাণ গুন্না করব, টানবো না। ইন্নাল্লাহা লফজ জালাল এখানে ডিপ হবে। কানা, কানা কাফে টানবেন, নুনে একদম টানবেন না, নুন নরমাল করে পড়বেন। কানা বিকুল্লি, বি বলবো, বিকুল্লি লামটাকে ডাবল করে আমরা পড়বো, বিকুল্লি শাইইন, শাইইন, শিনটাকে আমরা রাইট দিব গলার জিহ্বার মাঝখান তার উপর, তাহলে শাই ইন, এখানে হামজা যে তানভিন আছে এখানে আমরা এজাহার করবো, এখানে গুন্না হবে না, খেয়াল রাখবেন, যেহেতু তানভিনের পরে আইন আসছে হরফ কন্ট্রোল অক্ষর থেকে। শাই ইন আলিমা, আলিমা, আইনটাকে অবশ্যই রাইট দিবেন, হামজা যেন না হয়, এভাবে বলবেন, আলিমা, লি একালিপ টানবেন, আর মিমে একালিপ টেনে ছেড়ে দিবেন, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, এটা আমরা ওয়াকফের কারণে। আলিমা, এভাবে বলবেন ইনশাআল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল আযীম। সরল অর্থটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, যা দ্বারা আমি তোমাদের কতকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তার আকাঙ্ক্ষা তোমরা নিজেরা করো না। পুরুষ যা অর্জন, একটা কথা তোমরা মনে রাখবা, যে পুরুষ যা অর্জন করে তাতে তার অংশ থাকবে অবশ্যই, এবং নারী যা অর্জন করে বা যা কামাবে তাতে তার অংশ অবশ্যই সে পুরোপুরি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কাছে তার অনুগ্রহ
প্রার্থনা করো, তার ফজল চাও। যদি তোমাদের দরকার হয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সম্যক জ্ঞাত, জ্ঞান রাখেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার সহিশুদ্ধভাবে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।